হ্যালো ফ্রেন্ড, ভিডিওটা ছিল যেদিন রেমাল তুফানটা এসেছিল ওই দিন। তো সকালবেলা থেকে তো ওই দিন প্রচণ্ড বৃষ্টি চলছিল, বাতাস চলছিল। তো ওই দিন সারাদিন তো বাড়িতেই ছিলাম, কোনো জায়গাতে যাওয়া হয়নি। দেখো কী অবস্থা, বৃষ্টি হচ্ছিল। তো রাত্রিবেলা তো আরও বেশি হয়েছিল। তো ভাবলাম ওই দিন একটা ব্লগ বানাই, যেহেতু অনেক দিন হয়ে যায় এখন আর আমি ঠিকমতো ব্লগ করতে পারি না, কারণ একটু ব্যস্ত, মেয়ের পরীক্ষা চলছিল। তো ওই দিনও মেয়ের পরীক্ষা ছিল, কিন্তু সরকারি নির্দেশ অনুসারে স্কুলগুলি বন্ধ দিয়েছিল 2 দিন, তার জন্য পরীক্ষাটা ওই দিন আর হয়নি। তো মেয়ে এখানে পড়তে বসেছিল। তো তার মধ্যে বৃষ্টিতে ভেজে একটা দাদা পোস্ট অফিস থেকে এখানে দুটো দিয়ে গেল, একটা পাসপোর্ট ছিল আর একটা অন্য একটা চিঠি ছিল। তো দিয়ে গেল বৃষ্টিতে ভেজে, ওদের কাজ আর থেমে থাকেনি। তো এই দেখো আমি তখন বাইরে এসেছিলাম। তো এই জায়গাটার ভিতর আমাদের বাড়িতে একটু কাজ চলছিল, যার জন্য এখানে কিছু মালপত্র রাখা আছে। তো আর এদিকে দেখো বারান্দার ভিতর আমি দাঁড়িয়ে একটু আমার পিছনটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। আর সকাল থেকে 2বার স্নান হয়ে গেছে, কারণ কাজ করতে করতে। আর এই দেখো শাড়িটা দেখাচ্ছি, কারণ এই শাড়িটা পরে আমি ওই দিন দুটো রিলস করেছিলাম, তো সেটাই। তো তারপর আর বাড়িতে বসে কি করব, তো কি খাওয়া যায় সেটারই প্রিপারেশন চলছিল। তো প্রথম ভেবেছিলাম যে খিচুড়ি খাবো, কিন্তু খিচুড়িটা আমার মেয়ে আর হাজব্যান্ড বেশি পছন্দ করে না। তো যার জন্য ভাবলাম আচ্ছা অন্যরকম খাই। তো এখানে দেখো প্রথমে ডিমটা সিদ্ধ করে, আমার হাজব্যান্ড যেহেতু আজকে বাড়িতে ছিল, কারণ বৃষ্টির জন্য বেরোতে পারিনি, তো ওদের দুজনকে দিয়ে দিলাম ডিমের খোসাগুলি ছাড়িয়ে দেওয়ার জন্য। তো প্রথমে হাজব্যান্ডকেই দিয়েছিলাম, তো তারপর মেয়ে চলে আসলো বলে আমিও খুলবো। তো ওই দিন রান্না করেছিলাম, একটু ফ্রাইড রাইস করেছিলাম আর ডিম কারি করেছিলাম, আর সাথে কিছু ভাজা টাজা ছিল। তো অনেক দিন হয়ে গেল ভিডিওটা, যার জন্য ভুলিয়ে গেলাম কি কি রান্না করেছিলাম। তো আর কি করব ওই দিনকে ভাবতেই পারছিলাম না, কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল, বাইরে বেরোতেই পারছিলাম না। তো ঘরে যে সামগ্রী ছিল সেটা দিয়েই রান্না করেছিলাম, না হলে তো বাজারে যে গেলে তো অন্য কিছু আনা যেত। তো যেহেতু যাওয়া হয়নি, তো ঘরে এগুলিই ছিল, তো সেটা দিয়েই রান্না করে নিলাম। আর কি করব বা। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট করবে, আর ভালো লাগলে শেয়ার করবে। তো প্রতিনিয়ত ব্লগ করতে পারছি না, তো ব্যস্ততার কারণে। আর যেহেতু সব কিছুই একটা অভ্যাসে পরিণত হয়, যেহেতু অনেক দিন ধরে আমি কোনো ভিডিও করছি না, তো তার জন্য অভ্যাসটা আমার চলে গেছে। তো তোমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য প্রতিদিন রিলসটা কন্টিনিউ করে যাচ্ছি। তো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটার ভিতরে একটু লাইক কমেন্ট করে দিও, কারণ তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে তো ভালো লাগে যে সবাই আমার ভিডিওগুলি দেখছে বা পছন্দ করছে। আর না দেখলে তো বুঝতে পারছি না। তো অনেক সময় দেখা যায় অনেকটি ভিডিও আমি খুব কষ্ট করে বা সময় করে ঘরের সংসারে কাজ সেরে তারপর করি, কিন্তু অনেক ভিডিওর ভিতরে কোনো প্রকার ভিউজটা সেরকমভাবে আসে না। তো আমি বুঝতে পারি না অবশ্য, যে অনেক কিছু আমি বুঝি না তো মোবাইল সম্বন্ধে। তো যাই হোক, যতটুকুই বুঝি, তো ভিউজগুলি একদম কম দেখে অনেক সময় মনটা ভেঙে যায়, যে ভাবি আর ভিডিও করব না। তো তারপর সবাই যখন আবার কমেন্ট করে, তো কমেন্টগুলি দেখলে আর মনটা মানে না, তারপর তো আবার ভিডিওটা করি। তো কথা বলতে বলতে এখানে দেখো আমি ডিমের কারির জন্য ডিমটা ভাজা করে নিলাম, আর এখানে কিছুটা মশলা করে নিয়েছিলাম। তো কোনো রান্নার রেসিপি দেখাচ্ছি না, তো যাই করলাম ওই দিনকে সেটাই শেয়ার করছি। তো আরও একটা ভিডিও ক্লিপ ছিল, রান্নাটার পুরো ভিডিওটা যখন খাওয়ার টেবিলে খাচ্ছিলাম আমরা সেটা করেছিলাম, কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে গেছে, যার জন্য ওটা অ্যাড করতে পারিনি। তো এই দেখো আমাদের বাড়িতে একটা কারি পাতা গাছ আছে, তো অনেকগুলি ভিডিওর ভিতরে আমি গাছটাকে দেখিয়েছিলাম। তো ওই দিন বৃষ্টিতে পাতাগুলি খুবই সুন্দর লাগছিল। তো যেহেতু ডিম কারি করছি, ডিম কারির ভিতর কারি পাতাগুলি দিলে ওটা খেতে অনেকটাই ভালো লাগে, তো মাছের ভিতর দিলেও ভালো লাগে।